বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সুবিধাজনক সময়ে পরিবারসহ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বার্তায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিশেষ করে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক ক্ষেত্রের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি উন্মুখ হয়ে আছেন বলে উল্লেখ করেছেন। নরেন্দ্র মোদী আরও বলেছেন, দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ একে অপরের টেকসই উন্নয়নে অনুঘটক হয়ে উঠতে পারে, কাজ করতে পারে পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে। বার্তার শেষে সুবিধাজনক সময়ে তারেক রহমানকে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন, ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে। গত বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে লিখেছিলেন, দুজনের মধ্যে ফোনালাপও হয়েছে। এক্স পোস্টে নরেন্দ্র মোদী লিখেছিলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের যে প্রচেষ্টা, তাতে আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি। বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও উল্লেখ করেছিলেন মোদী। ডেস্ক রিপোর্ট, সমকাল।